সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা এক্সারসাইজ 9.2 এর কিছু অঙ্ক করতে যাচ্ছি, অর্থাৎ 8 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত। তো বন্ধুরা, এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই তোমাদেরকে সাইন, কজ, কোসেক, সেক যেগুলো আছে সেগুলোর মান তোমাকে জানতে হবে। যেমন সাইন 60 ডিগ্রি সমান কত, ট্যান 60 ডিগ্রি সমান কত, সাইন 30 ডিগ্রি সমান কত, এগুলো তোমরা পড়ে এসছো আমি জানি। তো দেখো এগুলো আমরা কিভাবে সহজ পদ্ধতিতে আমরা বের করতে পারি। ঠিক আছে? এটা গতানুগতিক কোনো ফর্মুলা নয় বা কোনো বই পুস্তকে লেখা বা এরকম কোনো ধারাবাহিক কোনো নিয়ম নয়। এটা একটা সিস্টেম। জাস্ট তোমরা এইভাবে এই মানগুলো মুখস্থ না করে তোমরা নিজেরাই বের করতে পারো। সেটা কিভাবে দেখো, আমরা বড় করে একটা রুট ওভার দিলাম। এরপরে আমরা এখানে দেখো 0/4 দিলাম, 1/4, 2/4, 3/4, 4/4 এরকম দিলাম। কিন্তু প্রত্যেকের উপরে কিন্তু রুট ওভার আছে। ঠিক আছে? এটা ফর সাইনের জন্য। কার জন্য? সাইনের যে কোনো মান ডিগ্রির জন্য। তাহলে এই 0/4 এটাকে আমরা ধরে নিলাম 0 ডিগ্রি। দেখো এটাকে আমরা 0 ডিগ্রি ধরে নিলাম। এর পরবর্তীতে আমরা 30 ডিগ্রি, এগুলোই তো আমাদের প্রয়োজন, তাই না? এরপরে 45 ডিগ্রি, এরপরে এটাকে ধরলাম আমরা 60 ডিগ্রি, আর এটাকে লাস্ট ওয়ান ইজ 90 ডিগ্রি। এখন এটা থেকে আমরা এই যে আমরা একটা সিস্টেম এখানে দিলাম, এটা থেকে আমরা কিভাবে সাইনের সবগুলো মান আমরা বের করতে পারি। যেমন মনে করো সাইন 0 ডিগ্রি, এখানে আমরা লিখলাম 0 ডিগ্রি ইকুয়াল কি আছে, রুট ওভার 0/4। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সো এটা 0। ঠিক আছে? সাইন 0 ডিগ্রি সমান 0। এখন সাইনের বিপরীত হচ্ছে আমরা জানি কি, সেটা কোসেক। কোসেক 0 ডিগ্রি অবশ্যই তাহলে 0। 0-র বিপরীত 0ই হয়, তাই না? এখন তুমি মনে করো সাইন, তোমরা বের করতে পারবে আমি জানি। মনে করো সাইন এখানে আছে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি সমান আমরা এখান থেকে অবশ্যই রুট ওভার আছে 1/4, তাই না? এটা 1/4। তো আমরা দেখো এটাকে এইভাবে লিখতে পারি না, 1/2 হোল স্কোয়ার। অবশ্যই 2 স্কোয়ার মানে 4, সো রুট অ্যান্ড স্কোয়ার উইল বি কাট, সো হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি সমান আমরা কি পেলাম? হাফ। তাহলে সাইনের বিপরীত আমরা জানি কোসেক 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তাহলে বিপরীত করি আমরা, তাহলে 2, আর নিচে 1 দিলেও হয়, না দিলেও হয়। এখন তুমি মনে করো সাইন এত না করলাম 60 ডিগ্রি সমান বের করো। সাইন 60 তাহলে রুট ওভার কি আছে এখানে, সাইন 60 ডিগ্রি দেখো 3/4 রুট ওভার 3/4। ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে কি করতে পারি, রুট ওভারের উপর 3 দিলাম, আর রুট ওভার 4 আলাদা আলাদাভাবে আমরা করলাম 2 স্কোয়ার মানে 4। রুট অ্যান্ড স্কোয়ার will be removed, root 3 divided এখানে 2/। তাহলে আমরা এখান থেকে কোসেক 60 ডিগ্রি সমান 2/√3, এভাবে আমরা প্রতিটির মানে বের করতে পারি। এখন বাকি লাস্ট ওয়ান হচ্ছে সাইন 90 ডিগ্রি ইকুয়াল রুট ওভার তো অবশ্যই আছে, দেখো 90 ডিগ্রি 4/4। 4/4, 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1 এর উপর রুট ওভার মানে 1। তাহলে এটার বিপরীত হচ্ছে কোসেক। কোসেক 90 ডিগ্রি ইকুয়াল 1। ব্যাস হয়ে গেল। আমরা এই মাত্র আমাদের তাহলে সাইন এর যে মানগুলো রয়েছে সেগুলো আমরা বের করলাম। এখন আমরা কসটা বের করি, দেখি কিভাবে। এখানে সাইনটা কেটে দিলাম, এটা লিখি ফর কস যে কোনো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। কিন্তু এটা এইভাবে হবে না, এটা
আমরা সাইনের সময় এদিক থেকে 0 ডিগ্রি ধরেছি, 0, 30, 45, 60, 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এটা মুছে নেই। একটু তোমাকে মনে রাখতে হবে কষ্ট করে। এটা হচ্ছে তোমার উল্টো দিক থেকে 0 ডিগ্রি, এরপরে এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি উইল বি নট চেঞ্জ, সবার জন্যই একই। দেখো এরপরে দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কার জন্য? এটা হচ্ছে কস যে কোনো ডিগ্রির জন্য, এখানে যে ডিগ্রিগুলো রয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিভাবে কস 0 ডিগ্রি বের করি? কস 0 ডিগ্রি সমান এখানে কি পাই আমরা? এটা তো তাই না, এখান থেকে আমরা ধরেছি 0 ডিগ্রি, √4/4 মানে 1। তাহলে cos 0 ডিগ্রি সমান আমরা কি পেলাম? 1। তাহলে cos এর বিপরীত কি? sec। তো sec 0 ডিগ্রি সমান তাহলে 1 পেয়ে গেলাম আমরা। এখন দেখো আমরা এটা বের করি cos 30 ডিগ্রি। একইভাবে cos 30 ডিগ্রি সমান কি? 30 ডিগ্রির জন্য √3/4। এখন তুমি ডিফারেন্ট ওয়ে ইউ ক্যান রাইট √ আলাদা করে দাও, 2 স্কোয়ার, তার মানে √3/2, root and square will be removed. Okay, so we get cos 30 degree equal √3/2. So similarly you can write sec 30 degree সমান 2 divided √3। এভাবে আমরা প্রত্যেকটাই আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, আশা করি আমরা এভাবেই শিখতে পেরেছি। এখন দেখো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাইন এবং কস পেলে আমরা কয়টা পেলাম? 4টা পেলাম। এখন আমাদের বাকি আছে কয়টা? ট্যান আর কট, মোট হচ্ছে 6টি। তো তোমরা যে কোনো ট্যানের মান যদি তোমরা বের করতে যাও, যেমন ট্যান মনে করো 45 ডিগ্রি, আমরা কি জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড কস 45 ডিগ্রি। এখন তুমি দেখো সাইন 45 ডিগ্রি সমান তোমার কি বের করছো তুমি? √2/4 এরকম আছে না? তাহলে √2 আর এখানে √2 স্কোয়ার, নাকি এরকম আমরা দিতে পারি। ঠিক আছে না? আচ্ছা, তুমি ইচ্ছে করলে এভাবেই করতে পারো আরো সহজ করে। দেখো এই যে 45 ডিগ্রির জন্য সাইন এবং কস দুটো একই। এই যে এখানে এদিক থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আবার এদিক থেকে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। সেই জন্য আমি কি ট্যান 45 ডিগ্রিটা দেখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি মাত্র। ঠিক আছে, তো কেটে দাও, তাহলে উপরে থাকে 1 আর নিচে √2/2। তাহলে আমরা কি পেলাম? যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল 1/√2 এবং কজ 45 ডিগ্রি ইকুয়াল 1/√2। ঘ্যাচাং করো 1। তাহলে আমরা কি পেলাম? ট্যান 45 ডিগ্রি সমান 1। এখন যদি আমরা ট্যানের বিপরীতটা আমরা বের করতে যাই, তাহলে আমরা cot 45 ডিগ্রি ইকুয়াল 1, 1 এর বিপরীত 1। সো ইন দিস ওয়ে কি এইভাবে আমরা একইভাবে আমরা সবগুলো মান আমরা বের করতে পারি, যদি আমরা আমাদের দুইটি জানা থাকে, সাইন এবং কজ যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা প্রত্যেকটি বের করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের মূল অঙ্কে। ঠিক আছে, আমাদের 8 নাম্বার থেকে আমরা আজকে 11 নাম্বার পর্যন্ত করব, সেই জন্যই আমরা 8 থেকে 11 পর্যন্ত লিখেছি, 8 to 11 এখানে আছেন এক্সারসাইজ 9.2। এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 নাম্বারের আনসারটা সবগুলোরই আনসার আমরা এখানে লিখব। দেখো নাম্বার 8 আমরা লিখতে পারি গিভেন এক্সপ্রেশন। গিভেন এক্সপ্রেশন আমরা কি লিখতে পারি? অঙ্কটা তুলতে পারি, তাই না? ওয়ান মাইনাস cot squared 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস
40 স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল দেখো 1 মাইনাস cot 60 ডিগ্রি সমান হচ্ছে 1/√3 অর্থাৎ কটের বিপরীত tan, তাহলে tan 60 ডিগ্রি হবে শুধুমাত্র √3। ক্লিয়ার? আবার বলছি আমি cot 60 ডিগ্রি সমান 1/√3, তার উপরে একটা স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম 1 প্লাস 1/cot 60 ডিগ্রি ইকুয়াল 1/√3। একইভাবে আমরা স্কোয়ারটা দিলাম। নাও we can write 1 minus দেখো 1 root and square will be removed 3 1 plus 1/root and square কাট করলাম আমরা। এখন আমরা কি করতে পারি? we'll do LCM. we 3 minus 1 এখানেও ডিনোমিনেটর LCM 3 plus 1 equal দেখো এখানে so we can write 3 minus 1 2 3 plus 1 4/3 equal দেখো 2/3 multiply 3/4 3 2 দুগুণে 4 so 1/2 this is our answer. খুবই সহজ এবং তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে যারা নতুন অর্থাৎ যারা ক্লাস 9-এ শেখাচ্ছি তাদের জন্য তো একটু কঠিন মনে হয়, তাই না? তো তোমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে যে হয়ে গেছে। খুবই সহজ এই চ্যাপ্টারটা এবং বিশেষ করে সব ধরনের স্টুডেন্টই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারে। দেখো এখন আনসার 9 নাম্বার কি বলছে? শুধুমাত্র দেখো tan 45 ডিগ্রি sin square 60 ডিগ্রি multiply tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি so tan 45 ডিগ্রি ইকুয়াল আমরা কত জানি? 1। ক্লিয়ার? আমরা কি জানি? 1 জানি, তাই না? 1 লিখলাম। এবার মাল্টিপ্লাই এখানে sin 60 ডিগ্রি সমান আমরা জানি কি? অবশ্যই আমরা সবাই জানি এটা, তাই না? √3/2 তুমি করে দেখো এই সূত্র অনুযায়ী √3/2 কিন্তু তার উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম ইন্টু tan 30 ডিগ্রি সমান তুমি যদি বের করো তাহলে তুমি কি পাবে? 1/√3 আমার জানা আছে সেজন্য আমি লিখলাম। তুমি এভাবে বের করো, ঠিক কিভাবে পেয়ে যাবে। এখন tan 60 ডিগ্রি সমান আমরা অবশ্যই জানি √3 লিখলাম। এখন দেখো এখানে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, তবে রুট এবং স্কোয়ার আলাদা করি, এভাবে লিখি, এভাবে লিখলাম। আর 2-র উপরে যেহেতু স্কোয়ার যাতে বুঝতে সুবিধা হয় এই লাইনটি না করলেও হতো √3 ইন্টু √3। এখন দেখো রুট অ্যান্ড স্কোয়ার উইল বি কাট, তাই না? তাহলে 3 4 ইন্টু 1/√3 √3 এখন দেখো আমরা কি পাচ্ছি? অনলি 3/4 দিস ইজ আওয়ার আনসার। এরপর নেক্সট নাম্বার 10। Number 10 is saying that given expression 1 minus cos square 60 degree divided 1 plus cos square 60 degree plus sec 60 degree sec square 60 degree। এখন দেখো একইভাবে খুব সহজ এবং সরল এরা একবারেই 1 1 এখানে মাইনাস দিলাম। cos 60 ডিগ্রি সমান আমরা
কত জানি cos 60 ডিগ্রি বলো তো দেখি, নিশ্চয়ই হাফ, তাই না? আচ্ছা, এরপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে নিলাম, এখানে 1, it will be not sense, only sense plus 1/2 অর্থাৎ হাফ, তার উপরে একটা স্কোয়ার দিলাম প্লাস, এখন দেখো তো কজের বিপরীত হচ্ছে sec, sec 60 ডিগ্রি, তাহলে কি হতে পারে? নিশ্চয়ই এটার বিপরীত ট্রু, হাফের বিপরীত 1/2, তার মানে কি আমরা কি বলতে পারি? 2, উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, সো উই ক্যান রাইট 1 মাইনাস, দেখো এখানে 1/4, 1 প্লাস 1/4, খুব সহজ, এটা তো অবশ্যই বুঝতে পেরেছি, তাই না? 1/2 মানে 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর 2 স্কোয়ার মানে 4, এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, আর 2 এর উপর স্কোয়ার দিলে 4 প্লাস 4. নাও here we'll do LCM. LCM is 4. So 4 into 1, 4 minus 1. এখানেও LCM is 4. So 4 plus 1 plus 4. Now we can write 4. লিখলাম 4 থেকে 1, 3. 4 plus 1, 5/4 plus 4. এখন এখানে আমরা সেই পাটিগণিতের সরলের মতো উল্টে যাবে, প্লাস 4, দেখো এখানে 4 4 will be cancel, 3/5 plus 4, again we will do LCM, 5, here is 1, 5, 1, LCM is কত হয়? 5 হয়, তাই না? তাহলে 5 5 divided 1 into 3, 3 plus, দেখো এখানে 1 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 into 4 20, so we get from here 20 plus 3, 23 divided 5 is our answer. Next number, last one is 11 for today's class. Number 11, given expression cos 45 degree multiply cot square 60 degree cosec square 30 degree. শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা কিভাবে করি। cos 45 ডিগ্রি আমরা খুব সহজেই জানি, সেটা কি কি জেনেছিলাম? cos এবং sin 45 ডিগ্রি একই, তাহলে আমরা কি পাচ্ছি? দেখো 1/√2, ক্লিয়ার? 1/√2, আর cot 60 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান √3, √3 বিপরীত 1/√3, 1/√3, কিন্তু এখানে একটা স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিলাম, cosec 30 ডিগ্রি, হ্যাঁ cosec 30 ডিগ্রি অর্থাৎ sin 30 ডিগ্রি তুমি যদি বের করতে পারো তাহলে তুমি cosec 30 ডিগ্রি পেয়ে যাবা, বিপরীত, সাইনের বিপরীত, তাহলে cosec 30 ডিগ্রি সমান আমরা কি পেয়েছি? হাফ পেয়েছি, তাই না? sin 30 ডিগ্রি সমান হাফ পেয়েছি, তো তার বিপরীত হচ্ছে কি? রুট, সরি হাফ, হাফের এই যে যেমন হাফ, এটা হচ্ছে sin 30 ডিগ্রি, সাইনের বিপরীত হচ্ছে cosec, cosec 30 ডিগ্রি, তাহলে বিপরীত কি? 2, আর 1 নিচে লিখলেও হয়, না লিখলেও হয়, তাহলে এখানে আমরা কি 2 স্কোয়ার, এই যে একটা স্কোয়ার আছে এখানে, নাও 1/√2, এখন দেখো 1 আর রুট আর স্কোয়ার উইল বি ক্যান্সেল, 4, আশা করি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি? দেখো এখানে আমরা এইভাবে কি লিখতে পারি? মনে হয় লেখা সম্ভব, তাই না? দেখো তো, একটু খেয়াল করো, √2 ইন্টু 1/3, এভাবে লিখলাম, বোঝার সুবিধার্থে,
তাহলে 2 ইন্টু 2 লিখতে পারি, 2 দুগুণে 4। হ্যাঁ, অবশ্যই এইভাবে ভেঙে ভেঙে করার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র তোমাদের বোঝার জন্য এভাবে লিখলাম। এখন যে কোনো একটা 2 কে আমরা √2 ইন্টু √2 দিতে পারি, পারি না? যেমন এইটাকেই আমরা √2 এবং √2 লিখলাম। এখন এইটাকে বাকি রাখলাম, কারণ এই দেখো এটা আমরা কেটে দিলাম। এখন আমরা উপরে কি পাচ্ছি দেখো, 2টা আগে লিখি, তারপরে √2টা লিখি, নিচে 3। এটাই হচ্ছে আমাদের আনসার, 2 √2 ডিভাইডেড বাই 3। ইচ্ছে করলে তুমি এভাবেও করতে পারতে। দেখো এই 2টা তুমি ইট উইল বি নট সেন্স, অর্থাৎ দিস 2 উইল বি নট সেন্স। এখন দেখো এই 2কে এইভাবে লেখো, √2 √2। এখন তুমি যে কোনো একটা কেটে দাও, এইটা আর এইটা, তাহলে কি পাচ্ছ তুমি? উপরে পাচ্ছ 2 √2 ডিভাইডেড 3। দিস ইজ আওয়ার আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছ। আসলে এটা তো আমি আশা করি, তোমরা কতটুকু বুঝতে পারছো এটা তোমাদের দেখার উপর নির্ভর করবে। তবে ঠিক আছে, আজকের ক্লাস আর হচ্ছে না, তো আগামী ক্লাসে আমরা 12 থেকে 17 পর্যন্ত করার চেষ্টা করব। একটু লং হবে, আমরা এইভাবেই করতে থাকবো, দেখি তোমরা কতটা বুঝতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংকস আল্লাহ।